মনে রাখবেন ওটার নাম কিন্তু জোবরা গ্রাম। জোবরা গ্রামে একটা ইতিহাস আছে। জোবরা গ্রামটা আসলে কিসের জন্য প্রসিদ্ধ বা কোত্থেকে শুরু হয়েছে। জোবরা গ্রামটা হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে প্রথম যে তার কার্যক্রমটা শুরু হয়েছিল তেভাগা খামার থেকে। ওই তেভাগা খামারের যে জায়গাটা, যে অফিস আছে, যে জায়গাটা আছে বা আশেপাশে যে ল্যান্ডগুলোর উপরে তিনি তেভাগা খামারের কার্যক্রম পরিচালনা করতেন, ওই গ্রামটা হচ্ছে জোবরা গ্রাম। এখন আমাকে একজন ওখানে ইনফর্ম করলো যে আপনি ওখানে একটা কোর্স করতে পারেন, ওখানে তো স্থানীয় লোকজন আছে, ওখানে একটা ট্রেড চালু করেন তো এলাকার বেকার ছেলেমেয়েরা কাজ শিখবে, তারা কর্মমুখী হবে। তো যাই হোক আমি ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানে যে একটা স্কুল আছে, ভাবলাম যে এখানে একটা স্কুল আছে। এই তথ্যটা পাওয়ার পরে স্কুলে গেলাম, স্কুলের কর্তৃপক্ষের কাছে। যাওয়ার পরে ওনার আমাকে বললো যে এখানে ক্লাসরুম আছে, এখানে হলো 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়। তো এখানে ক্লাসরুম আছে, আপনি ক্লাসরুমের মানে ক্লাস পিরিয়ডের বাইরে আপনার ট্রেনিংটা পরিচালনা করতে পারবেন। তো আমি স্ট্রেঞ্জ হলাম এই জন্য যে ওনাদের কাছ থেকে যখন জানলাম যে এইটা কি অফিস, এটার নামের সাথে তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এরকম একটা নাম ছিল সম্ভবত। নামটা আমি এখন ইন্ডিকেট করতে পারতেছি না, এরকম একটা নাম ছিল। তো আমি মানে আগ্রহী হলাম যে তেভাগা খামারের কথা তো শুনেছি, ইতিহাসে পড়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই তেভাগা খামার দিয়ে তার কার্যক্রম শুরু করছিলেন। তো এখন সেখানে চলে আসছি। তো ওনাদের সাথে ভালো মোটামুটি পরিচিত হলাম, এই জন্য যেহেতু আমি থাকি 2 নম্বর গেটের ওখানে, আর ওখানে বেশ কিছু পরিচিত লোকজন আছে। তারপরে ওখানে লোকজনের সাথে পরিচয়ের সূত্রে জানলাম যে এই স্কুলটাই হচ্ছে তেভাগা খামার বহুমুখী প্রজেক্টের অফিস। আপনি একটা মানুষের মানসিকতা নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমরা জন্ম থেকে শুনে আসছি যে রিজিকের মালিক আল্লাহ মহান উপরওয়ালা। রিজিক পৃথিবীতে আছে, রিজিকের বহু রকম বন্দোবস্ত আছে, কিন্তু রিজিক সোর্স করতে হবে, তৈরি করতে হবে যে এইটা করে আমরা উপার্জন করব, আর সেই উপার্জনের যে বিনিময়ে আমরা আমাদের বেঁচে থাকার যে প্রয়োজনীয়তা সেগুলো পূরণ করব, সেটা হচ্ছে যে রিজিক।